কিন্তু আমাদের মাদ্রাসার এখন আলোচনা সবাই এখন কেউ ইচ্ছে হোক অনিচ্ছে হোক, যেহেতু সবাই এক শিখে হোক আর না শিখে হোক মাদ্রাসায় ভর্তি হয়েছে, এখন কোন উদ্দেশ্যে যার যারটা তার। এখন প্রকাশ করার সময় তো সবাই একই প্রকাশ করে, কিন্তু এখন যে বিষয়টা অনেক কঠিন। এটা হইল এখানে দুইটা বিষয়, একটা হইল ইলমে ফেকা শিখা, আর একটা হলো ইলমে তাসাউফ শিক্ষা করা। দুইটা জিনিস এখানে। এখন এই দুইটা জিনিস শিখতে হলে ইলমে ফিকাটা তো মাদ্রাসায় পড়ে শিখতে হবে। এটা তার মুফতে শিখা যায় না, অনেক পরিশ্রম করতে হবে। এর মধ্যে বাধা থাকবে, বিপত্তি থাকবে, অনেক চুচেরা কিলোকাল, অনেকের অনেক কথা থাকবে। এগুলি সব সহ্য করে তারপর পড়তে হবে। আবার যখন এলমে তাসব জিকির ফিকির করবে সাথে সাথে, এটা অনেক কিছু মানতে হবে। এটা আল্লাহ আমি হইতে চাই, এটা বললে থেকে আল্লাহ হয়ে যায় না। এজন্য কিন্তু অনেক রিয়াজত মাশাক্কাত করতে হয়, কোশিশ করতে হয়। এখন হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনারা রিয়াজুদ্দিন হাজির করছেন, ওনারা অনেক পরিশ্রম করছেন রিয়াজুল মাশাক্কাত, যেটা মানুষ বুঝে না সাধারণত। কিন্তু আউলিয়া কেরামরা অনেক করেছেন। এখন এলমে ফেকাটা হচ্ছে মাদ্রাসার শিক্ষার সাথে সংশ্লিষ্ট, কিতাবাদির সাথে। এটা ওস্তাদের কাছে পড়াশোনা করে কিতাবগুলি বুঝতে, অর্থাৎ মূল বিষয়টা বুঝতে হবে। এলমে ফিকাটা, এখানে এলমে তাসব বোঝার কিছুই নাই মাদ্রাসার মধ্যে। এলমে তাসব শিখতে হলে কামেল শাহ বায়াত গ্রহণ করে ওনার সোবত ইখতিয়ার করতে বেশি বেশি, ওনার কথাগুলি শুনতে হবে। আর নাহলে কোনো দিন এলমে তাসব শিক্ষা করা যাবে না। এটা কিন্তু সূক্ষ্ম একটা বিষয়। অনেক উদাহরণ, একটা উদাহরণ আমরা সবসময় দেই, সেটা হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই। হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ, ওনার শাইখ হলেন হজরত বাবা ফরিদ্দিন মসুদ গঞ্জ শুকুর রহমতুল্লাহ আলাই। ওনার বয়স অনেক হয়ে গেছে। এখন উনি দোয়া করতেছেন আল্লাহ ওনার কাছে। প্রত্যেক যারা বুজু কামেল শাইখ হচ্ছে একটা মূল নেয়ামত থাকে, এই মূল নেয়ামতটাও একজনকেই দেন, তবে অন্য অন্যদেরকেও দেন। এখন এই মূল নেয়ামতটা উনি কাকে দিবেন? ওনার মুরিদ হাজার হাজার লাখ লাখ মুরিদ, 20-30-40 বছর ধরে ওনার খানকা শরীফে আছে অনেকে। তিনি দোয়া করতেছিলেন যে আল্লাহ পাক আমার এই নেয়ামত আমি কাকে দিব, এটার উপযুক্ত কে? তা আল্লাহ উনি জানাইলেন যে আপনি একটু অপেক্ষা করেন, আসতেছে, যে উপযুক্ত সে আসবে। এদিকে হয়তো নিজামুদ্দিন আউলি তিনি মাদ্রাসায় পড়াশোনা করেন, পড়াশোনা করতেছিলেন। বাবা ফরিদুদ্দিন মসুদ গঞ্জ শুকুর ওনার ভাই ওই মাদ্রাসায় ছিলেন। তো উনি ওখানে ওনার সানাসিবত করতেন। তা যদি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ উনি শুনে উনি বয়াত হওয়ার জন্য আসতে চাচ্ছিলেন, পড়াশোনা শেষ হয় না। তো ওনার ভাই বললেন যে আপনি পড়াশোনা শেষ করে যান। উনি পড়াশোনা শেষ করে বড় মুহাদ্দিস, পৃথিবীর প্রথম শ্রেণী যারা মুহাদ্দিস তার উনি একজন, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ। যেন পড়াশোনা শেষ করে যান। উনি পড়াশোনা শেষ করে ওনার কাছে আসছেন বায়াত হইতে। উনি যখন আসছেন তখন আল্লাহ পাক বললেন যে এই যে লোকটা আসছে, এটা ওনাকে আপনি আপনার মূল নেয়ামতটা দেন। ঠিক আছে, তো নেয়ামত দিতে হলে তো একটু উপযুক্ত করতে হবে। তো উনি যখন আসছেন বায়াত হইলেন, ওনার চেহারা সুরত দেখলেন, সব দেখলেন, বুঝলেন, এরপর বললেন ঠিক আছে তাহলে আপনি জিকির ফিকির করেন, রিয়াজ মাশাক্কাত করেন, তবে শর্ত হচ্ছে আপনি কোনো কামাই রোজগার করতে পারবেন না। উনি বড় আলেম, যে কোনো একটা মাদ্রাসা গেলে ওনাকে তারা নিবে এবং অনেক পয়সাও দিবে। কিন্তু উনি শর্ত দিলেন যে আপনি কোনো মাদ্রাসায় কাজ করতে পারবেন না, কোনো পয়সা কামাই করতে পারবেন না, কুদরতিভাবে যেটা সেটা আপনাকে মেনে নিতে হবে। এই শর্ত থাকতে পারেন তাহলে থাকেন। উনি রাজি হলেন। এখন মুক্তালি বড় উনি সেখানে প্রায় 10 মাস ছিলেন। তো 10 মাস ছিলেন, এর মধ্যে উনি যখন আসছেন যাই পয়সা ছিল পয়সা তো শেষ হয়ে গেছে। এখন কাপড় চোপড় যা পরে আসছিলেন সেগুলো অনেক টুটা ফাটা হয়ে গেছে। নালাইন এটাও টুটা ফাটা, সেলাই করা খালি। তারপরে দরবার শরীফে
ওনার দর্শে কোনো খাবারের কোনো মানে নিয়মিত কোনো সময় ছিল না যে প্রতিবেলা খাওয়া হবে তা না। যখন ব্যবস্থা হইতো খাবার হইতো, দিনে একবার 2 দিনে একবার। যারা থাকতো অনেক হয়তো কামাই রোজগার করে খেত, কিন্তু ওনার তো কামাই রোজগার করা নিষেধ। কোনো দিন একবার খেতেন, কোনো দিন 2 দিন পর একবার খেতেন, কোনো দিন 3 দিন পর একবার খেতেন, তার মধ্যে দিন রয়ে গেছে। আর কাপড় চোপড় তো ইয়ে হয়ে গেছে, আর তেল সাবান তো নাই, কিছু নাই, টুটা ফাটা সব। তো একদিন উনি বাইরে বেরিয়েছেন কোনো এক কারণে, হঠাৎ দেখা হয়েছে ওনার এক সহপাঠী, ওনার সাথে পড়াশোনা করছে। ওই লোকটা ওনাকে দেখে আশ্চর্য হয়ে গেল, আপনার এই অবস্থা, আপনি এত বড় একটা আলেম, আপনি যে কোনো মাদ্রাসা গেলে আপনাকে তারা খুব মহব্বত গ্রহণ করে অনেক আপনাকে ভাতা দিবে। তা আপনার জামা কাপড় ছিঁড়া, টুটা ফাটা, সেলাই করা, নালাইনটা ছিঁড়া, টুটা ফাটা, আর আপনার চেহারা সুরত কি, অর্থাৎ যে অবস্থা আপনার, কঠিন একটা অবস্থা। আপনি তো কোনো গেলেই পারেন, কাপড় চোপড় নাই, কিছু নাই, এটা সেটা জোড়া দিতে দিতে সেলাই করতে একদম খাইল হয়ে গেছেন। তুমি শুনলেন না, কিছু বললেন না। তোমাকে ওই লোক পরামর্শ দিলে যে একটা কাছে একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসা যদি আপনি যান তাহলে আপনাকে তারা রাখবে এবং ভালো আপনাকে ভাতা দিবে। উনি শুনলেন, কিছু বললেন, আসলেন। এসে হযরত বাবা মাসুদ গণশুগণের কাছে বললেন যে এরকম ঘটনা একটা ঘটেছে। উনি শুনলেন, উনি শুনে বললেন ঠিক আছে, এরপর যে আপনার তার দেখা হয় তাহলে আপনি কথা বলবেন, একটু কথা শিখে দিলেন। ওটা তো ফার্সি ভাষা ছিল। না হামসারি তুমরা খেসগির বেরাও, তোরা সাহাদাত বাদ মরা নেগু সারি, এই কথাটা বলবেন। অর্থ হইল, না হামসারি তুমরা, খাস করে তুমি তো আমার সমগোত্রীয় না, তুমি আমার সমগোত্রীয় না। আমি যে রিয়াজত মাসাদ করতেছি, এত কিছু করতেছি, তুমি বুঝবে না। না হামসারি তুমরা খেসগির বেরাও, তুমি তোমার আত্মীয় স্বজন যারা তোমার সমগোত্রী তাদের কাছে যাও গিয়া। তোরা সায়াদাত বাদ মোরা নেগু সারি, ঠিক আছে, তোমার বক্তব্য অনুযায়ী তোমার সৌভাগ্য হোক, আর আমার বিপরীত হোক, কোনো অসুবিধা নেই, তুমি তোমার রাস্তায় যাও। এটা উনি শিখিয়ে দিলেন। পরে উনি এটি বলেছিলেন, যাক সে চলে গেছে। এরপর খেলাবত দেওয়া হইলো। তো খেলাবত দেওয়া হইলো, ওনাকে দিয়ে বলা হইলো যে ঠিক আছে আপনার, উনি তো বাবা ফরিউদ্দিন পাঞ্জাবে, পাকপাটন পাঞ্জাব, আর ওনাকে পাঠাইলেন ওনার হেদায়েতের কেন্দ্র হলো দিল্লি। দিল্লি শহরে না, অনেক গভীর এক জঙ্গলে, দিল্লি শহর থেকে অনেক ভিতরে এক জঙ্গলে ওনার হেদায়েতের কেন্দ্র। ওইখানে আপনি যান, তবে শর্ত কিন্তু আপনি কোনো কামাই রোজগার করতে পারবেন না, এমনকি গাছের ফলগুলি পেরেও খেতে পারবেন না। যদি আপনার মুরিদ মোতাকাদ যারা থাকে তারা যদি পেরে খাওয়ায় আর তারা যদি কোনো খাবার এনে দেয় তাহলে আপনি খেতে পারবেন, কিন্তু আপনি নিজের থেকে কামাই করে বা গাছের ফল পেরে খেতে পারবেন না। উনি ঠিক আছে, এই শর্ত নিয়ে গেলেন। ওখানে যাওয়ার পর এখন ওরা মুরিদ যা রাস্তা গাছের ফল টল যা আছে কিছু পেরে টেরে দেয়। এখানে লোকজন তো নাই, বাড়িঘর না আশেপাশে। এখন আশেপাশে বাড়িঘর থাকলে হয়তো কেউ জানলে খাবার পাঠাইতো, হাদিয়া তোফা দিত, কিন্তু কেউ তো জানেও না। অনেক দিন হয়ে গেল, খাওয়া না খাওয়া, আর কাপড় চোপড় তো টুটা ফাটা আছেই, এর তো শেষ নাই। তো অনেক দিন হয়ে গেল, হঠাৎ দিল্লি শহরে এক মহিলা, সে শুনল এখানে একজন বড় বুজুর্গ ওলি আল্লাহ আছেন। তো ওই মহিলা কিছু খাবার পাঠাইলেন পাক শাক করে খাওয়ার জন্য, ফিন্নি পায়েসের মতন। তো ওনার মুরিদদের কাছে পাঠাইছে। তো মুরিদরা নিয়ে এখন তো কিন্তু হাঁড়ি পাতিলেও নাই, চুলাও নাই, কী করবে, একটা হাঁড়ি পাতিলে জোগাড় করে এনে একটা চুলা বানায় ওটা পাকে বসাইলেন। পাক হইলে যারা সবাই মিলে হয়তো খাবেন, এই আর কি। তো চুলাতে পাক হচ্ছে, এখন পাক প্রায় শেষ। ওই হাঁড়িটা চুলার উপরেই হঠাৎ একটা মুজ্জুব লোক আসছেন, এসে বলেন, হে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ, আপনি না খাবারের কিছু আছে কি? তুমি বলেন না, খাবারের কোনো কিছু নাই। তবে ওই যে দেখো চুলার উপরে একটা হাঁড়ি বসানো হচ্ছে, ওখানে কিছু খাবার আছে, এখানে আমার কোনো খাবার টাবার নাই। আচ্ছা ঠিক আছে। ওই মজ্জুব লোকটা গিয়ে করলো কি, এই আগুনের উপরে বসানো হাঁড়িটা, এটার থেকে সমস্ত খাবারগুলি খেয়ে ফেললো। এই গরম গরম খাবার সব খেয়ে ফেললো। খেয়ে ওই হাঁড়িটা একটা লাথি দিয়ে একদম গুঁড়ো করে দিল। গুঁড়ো করে দিয়ে বললো যে ঠিক আছে,
বাবা ফরিউদ্দিন মসজিদগঞ্জ উনি আপনাকে বাতিল নিয়ামত দিচ্ছেন, তো আজকে আপনার জাহিরটা আমি দিয়ে গেলাম বলে সে লোকটা অদৃশ্য হয়ে গেল। এরপর থেকে অনেক হাদিয়া তোফা আসা শুরু হইল সুবহানাল্লাহ। তা আমার বলার বিষয় হচ্ছে, এই জন্য ইস্তেকামত ছিলেন, ইস্তেকামত থাকার কারণেই তাকমিলে পড়ছেন। এখন ইলম চর্চা করার সময় ইস্তেকামত থাকতে হবে, আর জিকির ফিকিরে কিন্তু ইস্তেকামত থাকতে হবে। ওলি আল্লাহ তো এইভাবে হওয়া যায় না। ওলি আল্লাহ অনেক হওয়ার নিয়ত থাকলেও সেটি তর্জ তরিকা না মানে, তাহলে ওলি আল্লাহ হবে কী করে? তর্জ তরিকা মানতে হবে। আমরা তো সাধারণ বলি বাদ দিশা বাদ ফজর 100 দুরূদ শরীফ পাঁচ করো, আস্তে জিকির জারি করো, তারপর পরবর্তী অবস্থায় আস্তে আস্তে তুমি উঠবা। একবারও তুমি উঠতে পারবে না। একটা 10 তলা 50 তলা কেউ একবার উঠতে পারে না, একটা সিঁড়ি দিয়ে ওঠে, আর নাহলে ওই তো মেরকাত দিয়ে ওঠে, লিফট যেটা বলে। একবারে তো উঠতে পারে না, তরতে মনে উঠতে হয়। এখন মাদ্রাসা যদি খুব সত্যি যদি তোমরা ওলি আল্লাহর জন্য এসে থাকো আর গবেষক অর্জন এসে থাকো, তাহলে তো মাদ্রাসা পড়াটা তোমার কষ্ট হইলেও এটা শিখতে হবে, সময় ব্যয় করে শিখতে হবে, অনেক সময় ব্যয় করতে হবে। আর এর সাথে সাথে জিকির ফিকিরগুলি করতে হবে। জিকির ফিকির করে সোবত ইখতিয়ার করতে বেশি বেশি। আদেশ নির্দেশগুলি যা দেওয়া হয় সেটা ঠিক করতে হবে। এই জন্য বলো কিবলাটাকে ঠিক করতে হবে। তুমি মুখে যেটাই বললা, কিবলাটাকে ঠিক করো। আর মাদ্রাসায় কোনোদিন এলমে ফেঁকা পড়ে কোনো অলি আল্লাহ হওয়া যায় না। আর মাদ্রাসায় যারা পড়ায় সবাই তো অলি আল্লাহ না। এখন ছাত্রদেরও ভুল থাকতে পারে, শিক্ষকদেরও ভুল থাকতে পারে, সেটা কিন্তু ধরলে তোমার চলবে না। তাহলে তুমি যদি যেখানে যে উদ্দেশ্যে আসছো, তুমি তো ওই শিক্ষকদের কাছে আসো নাই, তুমি আসছো এখানে আমার কাছে, তাহলে আমার সাথে তোমার যোগাযোগ করা উচিত তোমার কোনো কথা থাকলে। আর যদি তুমি অলি আল্লাহ হইতে চাও, তাইলে আদেশ কিন্তু পালন করতে হবে, জিকির ফিকিরগুলো করতে হবে, তাইলে তুমি অলি আল্লাহ হইতে পারো না। অলি আল্লাহ কোনো দিন হইতে পারো না। মাদ্রাসায় পড়ে কোনো অলি আল্লাহ হয় না। বড় বিশ্ব অনেকদিন মাদ্রাসায় পড়ছেন, মাদ্রাসায় পড়তে অলি আল্লাহ হন নাই, বায়াত হইলেন, জিকির ফিকির করলেন 25 বছরের জঙ্গলে, এরপর অলি আল্লাহ হয়েছেন। খাজা সাহেব রহমতুল্লাহ মাদ্রাসায় পড়ছে অনেক দিন, উনি প্রায় 7.5 বছর, বর্ষে প্রায় 9 বছর মাদ্রাসায় পড়ছেন, পরে অলি আল্লাহ হইতে পারেন নাই। কামেল সাহেব বায়াত গ্রহণ করছেন, সবক নিছেন, 20.5 বছর খেদমত করছেন, তারপর অলি আল্লাহ হয়েছেন। তো অলি আল্লাহ হইতে হলে ইলিম অর্জন করতে হবে, জিকির ফিকির হাতে করতে হবে। এরপরে ইলিম কালাম যখন পুরো শেষ হবে, তখন ভালো করে রিয়াজত মশাকাত করতে হবে, কারণ অন্তরের গালিজগুলি দূর করতে হবে। এটা রিয়াজত মশাকাত ছাড়া, জিকির আজকার ছাড়া কোনো দিন দূর হবে না। আল্লাহ বেজিক্রিল্লাহ তাতমাইনুল কুলুব, যে সাবধান হয়ে যে আল্লাহ পাকের জিকির দ্বারা দিলটা ইতমিনান অর্থাৎ ইসলাহ হয়। দিলটাকে ইসলাহ করতে হলে, অলি আল্লাহ হইতে হলে, তাইলে অনেক জিকির ফিকির করতে হবে, আদেশ নির্দেশ পালন করতে হবে। হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, উনি তো ওনার শাইখের আদেশগুলি পালন না করতে পারতেন, তিনি এই এত বড় মাকাম হাসিল করতে পারতেন না। ওনার খাওয়া নাই, পরা নাই, জামা নাই, কাপড় নাই, সব টুটাফাটা, তারপরে উনি ইস্তেকামত। এবং সেই জঙ্গলে থাকলেন, সেখানেও খাওয়া পরা নাই, তারপরে থেকে থেকে তারপর একসময় উনি তাকমিলে পৌঁছলেন। বিষয়টা তো এরকম সহজ না। এখন যে সত্যি তোমরা অলি আল্লাহ হইতে চাও আর গবেষক হইতে চাইলে তো পড়াশোনা ভালো করে করতে হবে। এখানে পড়াশোনার জন্য আরবিটা, আরবি, উর্দু, ফার্সিটা আর বাংলাটা, ইংরেজিটা কোনো অতিরিক্ত খুব একটা প্রয়োজন নাই। আরবি, উর্দু, ফার্সি আর বাংলাটা। বাংলা তো আমাদের কিতাবগুলি যেগুলি বের হয়েছে এগুলি বেশি পড়া হচ্ছে, আদবটা শিখবা, তাহলে বাংলার আদবটা। আরবি ভাষা শিখতে হবে, উর্দু শিখতে হবে, ফার্সি শিখতে হবে, যদি এই গবেষণা করতে হয়। আর এরপরে জিকির ফিকিরগুলি ঠিক করতে হবে, বা দিশা বাত্র দুরুশ্বই ওটা পড়তে হবে, জিকির আজকারটা বেশি করতে হবে। এখন এগুলি করতে হলে খাওয়া পড়া, বেশি ঘুম, এইটা তাইলে তো করা যাবে না। খাওয়া স্বাভাবিক খাও, অসুবিধা নাই, তো অতিরিক্ত ঘুমানো যাবে না, ঘুমান কমাইতে হবে, জিকিরটা বেশি করতে হবে। 1 ঘন্টা তো একটা সাধারণ নিয়ম, 1 ঘন্টা সাধারণ নিয়ম। এটা দুনিয়ার একটা উদাহরণ দিলে বুঝবা। সেটা হলো, একটা লোক খাওয়া দাওয়া করে,
সুস্থ থাকে, ঠিকই আছে, সে স্বাভাবিক সাধারণ মানুষ। কিন্তু একটা লোক যখন ওই দেখবে, এখন খুব একটা আছে কিনা জানি না, পাকিস্তানে অনেক দেখা গেছে কুস্তিগির ছিল, পৃথিবীর সবচেয়ে বড় কুস্তিগির পাকিস্তানে। তারা 5 ভাই ছিল, 5 ভাই তাদের এটা খাবারের তালিকা প্রকাশ করছে, কুস্তিগিরের খাবারের তালিকা। পৃথিবীর সবচেয়ে বড় কুস্তি তার বড় ভাইটার নাম জানি কি, দ্বিতীয় ভাই হলো আসলাম, তারপর হচ্ছে মনে গোগা, আকরাম, আজম, এরকম বড় ভাইটা কি নাম জানি একটা ছিল। এরা বড়, পৃথিবীর বড় পালোয়ান, কেউ তার পারত না। এদের খাবারের একটা তালিকা দিছে, এরা খাবারের সময় এরা সকালে শরীর চর্চা করে একদম সেই ফজরের থেকে শুরু করে 10টা পর্যন্ত, প্রায় 4, 5, 6 ঘন্টা একাধারে। এরপরে খেতে বসলে টুকরি ভরা ডিম থাকে, আস্তা খাসি থাকে 1টা 2টা, এরপরে মুরগি থাকে, গরু গোস্ত থাকে, চারদিকে বসানো। ডিমগুলি যে মানুষ বড়ই খায় যায় এইভাবে খায়। তারপর দুধ থাকে 1/2 মণ 1 মণ। দেখা গেল এক একজনে এরকম আবার খায় 2 ঘন্টা ধরে, খেতে খেতে সব শেষ করে গিয়ে বিশ্রাম নেয়, আবার বাধা শুরু করতে এরকম, আবার রাত্র 10টা পর্যন্ত আবার খায় এরকম, আবার রাত্রে বিশ্রাম নেয়, এরকম তাদের চলে। যার অনেক এরা ওচা লম্বাও ছিল, শক্তিশালী ছিল, মোটা তাজা। এদের সাথে পৃথিবীর সবচেয়ে বড় তারা কুস্তিগির, কেউ পারত না। আমার বলার উদ্দেশ্য হইল, একটা সাধারণ লোক তো এত খেতে পারে না, সে কুস্তি করলে তো পারবেও না, কিন্তু সে কুস্তিগির তার শরীরটাকে বানাইতে হইলে অনেক খেতে হয়, যার জন্য সে বড় কুস্তিগির পালোয়ান হয়েছে। এটা হলো জাহেরি দৃষ্টিতে একটা দুনিয়াবী একটা শক্তি অর্জন করার জন্য। তাহলে তুমি রুহানি শক্তি অর্জন করবে, তাহলে 1 ঘন্টা জিকির করলে কীভাবে হবে? 1 ঘন্টা জিকির তো স্বাভাবিক সবাইকে করতে হবে। একটা স্বাভাবিক যা খায় প্রতিদিন 3 বেলা 5 বেলা খায়, স্বাভাবিক খায়, সে তো মনে মনে খায় না, কেজিতে খায় না, অল্প অল্প খায়। কিন্তু সে তো ওই কুস্তিগিরের সাথে কোনোদিন হইতেও পারবেন না। তাহলে তাকে অনেক শরীর চর্চা করতে, অনেক খেতে হবে। এটা যদি জাহিরি গেজার মধ্যে, খাবারের মধ্যে এরকম হয়, তাহলে বাতিনি খাবারে কি করতে হবে? তাহলে বাতিনি খাবার করতে হলে তোমাকে বেশি বেশি জিকির করতে হবে, সবকগুলি বেশি করতে হবে, রিয়াজত মাশাক্কাত করতে হবে, তখন তোমার রুটা কলটা ইসলা হবে। সাধারণ লোকের মতো তুমি করলা, তুমি সাধারণ লোকের মধ্যে থাকো, তুমি ওলিয়াল হবে কী করে? তুমি পরেজগার হইতে পারো, কিন্তু ওলিয়াল্লাহ হইতে পারবা না। ওলিয়াল্লাহ হইতে হলে জিকির করতে অনেক বেশি, 1 ঘন্টা এর কম পক্ষে 2, 4, 5, 7, 10 ঘন্টা জিকির করতে হবে। এবং এরপরে যে আদেশ নির্দেশগুলি সব পালন করতে হবে, তাইলে তুমি সহজ ওলিয়াল্লাহ হইতে পারবা। আর নাইলে তো ওলিয়াল্লাহ তো কোনো স্বাভাবিক না। প্রত্যেকটা জিনিসের কোশেষের সাথে সম্পৃক্ত। কোশেষ না করলে, যে কোনো একটা লোক কিছু শিখতে হলে অনেক কোশেষ করে। পড়াশোনা করলে যদি কেউ 1 ঘন্টা 2 ঘন্টা আধা ঘন্টা পড়ে, সে মোটামুটি কোনো রকম হয়তো ফারেক হইতে পারে। আর ভালো করে যদি সে ফারেক হইতে চায়, তাহলে তাকে অনেক ঘন্টা পড়তে হবে, অনেক পড়াশোনা করতে হবে। অনেক পড়াশোনা না করলে সে তো বেশি নম্বর পাবে না। প্রত্যেকটার জন্যই কোশেষ করতে হবে। ঠিক ইলমুল ফেকার জন্য কোশেষ করবা, ইলমুল ফেকার অর্জন করো। এখন যত বাধা থাকুক, চুচুরা থাকুক, কিলোকাল থাকুক, তোমার যে উদ্দেশ্য ঠিক থাকে, তাহলে তুমি উদ্দেশ্যটা ঠিক করে, কে কী বললো, কে কী করলো, সেটা না দেখে তোমারটা তুমি হাসিল করার কোশেষ করো। ইলমুল ফেকাটা হাসিল হলো, সাথে জিকির করো, এরপর তুমি সব দিক থেকে বেশি বেশি জিকির আজকার করো, তাহলে তুমি ওলিয়াল্লাহ হইতে পারবা। বাধা বিপত্তি সবই থাকে, সবারই থাকে। কোনো লোক বিনা বাধা বিপত্তি থেকেও ওলিয়াল্লাহ হইতে পারে না। বড় বাধা তো ইবলিস আছেই, সেই ফেতনা সৃষ্টি করে, এটা মানুষ দেখে না, বুঝে না। এরপরে দুনিয়ার মহব্বত আছে, যেমন হয়তো নিজামুদ্দিন আলম বললো যে দুনিয়া আপনার এত কিছু, আপনি পড়াশোনা জানেন, অনেক কামাই করতে পারেন, দুনিয়ার মোহ লোভ দেখানো হয়েছে, রুজু হন নাই। এরপর আত্মীয় স্বজনের সূচনা কিলোগাল আছে, যে মাদ্রাসা বললে কী হবে, ওলিয়াল্লাহ হবে, কেমনে ওলিয়াল্লাহ হবে, কী হবে, এই সূচের কিলোগাল আছে। তো এত কথা বলার পরে নিজের নফসের মধ্যে থাকে, যেহেতু নফসতে ইসলাম হয় নাই,
নষ্ট অস্বস্থার কথা তো ঠিকই, তাহলে কি করা যাবে? নানান দিক থেকে তাকে অস্বস্থাতে ইবলিস এটা করে, কিন্তু ইবলিসে করায়। এখন এগুলি থেকে বেঁচে কোশিশ করতে হবে, লক্ষ্য ঠিক রাখতে হবে। লক্ষ্য যদি ঠিক না থাকে তাহলে পারবেন না, বাধা বিপত্তি আসবেই। আরেকটা হলো ইলিমটা তো সোজা জিনিস না। এটা হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দীনান দিরহামান। ইনি আলেমরা হচ্ছেন নবী রাসূলের ওয়ারিস। ওনারা কি রেখে গেছেন? ইলিম। ওনারা কিন্তু দ্বন্দ্ব টাকা পয়সা রেখে যান নাই। কিন্তু ইলিমটা হাসিল করা কিন্তু সোজা জিনিস না। এখন মানুষ বুঝে না, মূর্খ লোক, এই জন্য তার মাদ্রাসার কদরও বুঝে না, নাউজুবিল্লাহ। ইলিমের কদরও বুঝে না। এই যে ওলামায়ে সুগুলি রসমরাজ হাসিল করে, এরা নিজেরও ইলিমের কদর বুঝে না, কিন্তু কদর সে বুঝেও না, দিতে জানে না, যার জন্য ফায়দা লাভ করতে পারে তাকে লানত দেয়, নাউজুবিল্লাহ। ইলিম তো অনেক বড় একটা নেয়ামত, এটা সোজা জিনিস না। ইলিমটা সরাসরি আল্লাহ, ইন্নামাল ইলমু ইনদাল্লাহ। ইলিমের পুরো মালিক হচ্ছেন আল্লাহ পাক। আবার ঠিক অতীত জামিল কালিম ইলিম, আর সেই ইলিমটা আল্লাহ পাক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে হাদিমর করেছেন। উনি ইন্নামানা কাসিম, উনি বন্টন করেন। এটা কিন্তু দুনিয়াদার মানুষের থেকে ইলিমটা পাওয়া যাবে না। ইলিমটা আসতে সরাসরি যিনি খলিক, যিনি মালিক, রব মহালক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাদের থেকে, ওনাদের মাধ্যম দিয়ে, ওনাদের নায়েব ওয়ারিস যার, ওনাদের মাধ্যমে ইলিমটা আসে। ওনাদের সোহবত ইখতিয়ার না করলে হাকিক ইলিম কেউ শিখতে পারবে না। এই জন্য ওলামায়ে সুরা কোনোদিন পারে না, তাদের কোনো কামেল শেখ নাই, পারবে কোত্থেকে? ইলিমটা অনেক বড় নিয়ামত। জাহেরি ইলিমটাও নিয়ামত, বাতিন ইলিমটা মূল নিয়ামত। এগুলো শিখতে হলে যত বাধাই থাকুক, বাধাকে গুরুত্ব না দিয়ে কাজটা করতে হবে। একটা লোক চাকরি করে, অফিসে যায়, তার কার্যালয়ে যায়, সে অনেক তার পক্ষে বিপক্ষে লোক থাকে, এর মধ্যে তাকে করতে হয়। এদেরকে দেখে না দেখার বান করে বা যেভাবে হোক, তার যদি তার চাকরি ঠিক রাখতে চায় সে থাকে। ব্যবসা করে, ব্যবসার অনেক পক্ষে বিপক্ষে লোক থাকে, এখন ওগুলি ধরতে গেলে সে তো ব্যবসা করতে পারবে না। সেগুলি দেখে না দেখে তার ব্যবসা সে ঠিক মতো চালায়। সব জায়গায় কোনো লোকই, যদি ইবলিস এখনো মারা যায় না, মারা যাবে না, ইবলিস কিয়ামতের দিন তখন শেষে সে মারা যাবে শেষে। তো সে সব জায়গায় মুসলমানদেরকে এই বাধা সৃষ্টি করে। এখন এই বাধাগুলি যে উত্তরায় দিতে পারবে সেই কিছু হাসিল করতে পারবে, আর নাহলে কেউ হাসিল করতে পারবে না। এখন দুনিয়া হাসিল করার একটা সোজা জিনিস, কিন্তু দিন হাসিল করা তো সোজা জিনিস না, অনেক কঠিন জিনিস। ইবলিস কখনোই চায় না কেউ আলেম হোক, কোনোদিন সে চায় না। ওই যে একটা ঘটনা বলছিলাম, ইবলিসের মজলিস হয়, তো মজলিসের মধ্যে ইবলিস সবাইকে ডেকে জিজ্ঞাসা, কে কি করলো? একজনে বলে সে খুন করাইছে, তালাক দেওয়া হয়েছে, এটা করছে সেটা করছে, ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি, অনেক খুনাখুনি করাইছে। ইবলিস শুনলো, সে শুনছে আর কিছু বলে না। একটা ছোট ইবলিস পিছনে বসা ছিল, তো সে চুপ করে বসে রয়েছে। তো ইবলিস, তুই কি করেছিস? সে একটা ছোট কাজ করছিস। কি ছোট কাজ করছিস? একটা ছেলে মাদ্রাসায় পড়তো, ওটাকে বুঝায়া সে আজকের থেকে ওই মাদ্রাসার ছেলেটাকে সরাই দিছে, নাউজুবিল্লাহ। যখনই সেটা বললো, ইবলিস একটা লাফ দিয়ে গিয়ে ওই ছোট ইবলিসটা কোলে নিয়ে আসে নাচতে থাকলো, নাউজুবিল্লাহ। সমস্ত ইবলিস তাজ্জুব হয়ে গেল, এত বড় বড় কাজ করছে, সে একটু খুশি প্রকাশও করলো না। আর সে একটা মাদ্রাসায় পড়তো একটা ছেলে, ওটাকে ফিরিয়ে দিছে, এই জন্য এত খুশি। ইবলিস বলে, তোরা বুঝতে পারস না, এই বাচ্চা ছেলেটা যে মাদ্রাসায় পড়তো, বড় হলে আলেম যদি হইতো তাহলে ইবলিসের বড় শত্রু হইতো, নাউজুবিল্লাহ। আর তোমরা যা করছো, খুনোখুনি, মারামারি, কাটাকাটি, তালাক দেওয়া হয়েছে, এটা তো আজকে কাল কাপড় হয়ে যাবে, এটা কোনো বিষয় না। তো কিন্তু মাদ্রাসায় যে ছেলেটা পড়তো, এটা যে আলেম হতো,
তাইলে তো ইবলিসের বিপদের কারণ। ফাকিউন ওয়াহিদুন আসাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদিন। হাদিস হচ্ছে একজন ফকি ওলি আল্লাহ আলেম হক্কানি রব্বানি ইবলিসের কাছে হাজার আবেদ থেকে বেশি ভয়ের কারণ। বুঝতে পারলে? কাজে আলেম, তুমি আলেম হইতে চাও, তোমাকে তো আলেম হইতে দিবে না ইবলিস। মানুষ তো দিবে না, ইবলিসে দিবে না। ইবলিসে তোমাকে দুনিয়ার লোভ দেখাবে, ইবলিসে তোমার আত্মীয়স্বজন তোমার বিরোধিতা করাবে, তোমার নফসকে অসহসা দিবে, নানান গণ্ডগোল সৃষ্টি করবো সে, যাতে তুমি মাদ্রাসায় না পড়ো। তাহলে ইবলিসের এটা কামিয়াবি, নাউজুবিল্লাহ। বিষয়টা কিন্তু কঠিন, কিন্তু সমস্ত উতরাই কাজ করতে হবে। যদি তুমি সত্যি তুমি আল্লাহ হইতে চাও, তাহলে তোমার এই ইলমটা শেষ করতে হবে, এর মধ্যে তোমার জিকির আজকাল ঠিক রাখতে হবে। তারপর তুমি পড়া শেষ হলে তাহলে যদি তুমি গবেষক হইতে, তাহলে গবেষণায় যোগ দিতে হবে তোমাকে, এবং জিকির ফিকির করতে হবে, রিয়াজ মাশাকাতগিরি করতে হবে। এখানে কোনো সূচনা কিলোকাল করলে হবে না, তখন দুনিয়ার দিকে দেখলে হবে না। আমার টাকা দরকার, পয়সা দরকার, না, টাকা পয়সার দিকে রুজু করলে তুমি জীবনে অলিয়াল হইতে পারবে না। কেউ যদি টাকা পয়সার খেয়াল করে সে কোনো দিন অলিয়াল হইতে পারবে না। যারা অলিয়াল হয়েছেন কেউ টাকা পয়সার দিকে নজর দেন নাই, কারণ নজর দিলেই সে দুনিয়ার অসুস্থ পরে সে গোমরা হয়ে যাবে, নাউজুবিল্লাহ। রুজুরা ঠিক, কিবলা ঠিক রাখতে হবে। তখন যদি ইস্তেকামত থাকতে পারে তাহলে আল্লাহ কুদরতি ফয়সালা করবেন। আল্লাহ যদি বলছেন কোরআন শরীফে, মাইয়াত্তাকিল্লাহ ইজুল মাখরাজান ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে খালেস মুত্তাকি হবে আল্লাহ পাককে দুনিয়াতে বের করে নেবেন, এমন রিজিক দিবেন সে কল্পনা করতে পারবে না। তো ঠিক নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ইস্তেকামত ছিলেন, মুত্তাকি হইলেন, দুনিয়ার মহব্বতটা পুরা বের করে দেওয়া হয়েছে, এবং এমন কুদরতি রিজিক দেওয়া হইলো ওনার খানকা শরীফে হাজার হাজার লোক প্রতিদিন খাইতো, সুবহানাল্লাহ। এই যে বিষয়গুলি, এটা কুদরতি রিজিক। এখন যদি সত্যিকে ওলি আল্লাহ হইতে চায় তাহলে তা তো এইভাবে হইতে হবে। এমনি মুখে মুখে বললে তো ওলি আল্লাহ যায় না, আর বিনা পরিশ্রমে তো হয় না, কোশিশ করতে হয়। এই যে বললাম যার কুস্তিগির অনেক খায়, জাহিরি খাদ্য তার অনেক খেতে, সে একলা 100 জনেরটা খায়, একলা 100 জনেরটা খায়, একজন সে অনেক শক্তি, অনেক বড় পালোয়ান। এখন তাহলে জাহিরি খাদ্য যদি একজন 100টা খাইতে হয়, তাহলে বাতিনি খাদ্য তো একজন তুমি 100 জনের জিকির করতে হবে, তোমার 100 জনের জিকির করতে হবে। সে যে টুকরি টুকরি বলে সে ডিম খায়, মনে মনে দুধ খায়, পানির বদল দুধ খায় মনে মনে, আস্তা খাসি 2-3টা একবারে খায়, পারলে একটা গরু খেয়ে ফেলে। এই যে বিষয়গুলি, সে সারা 3-4-5 ঘন্টা সে ব্যায়াম করে, অনেক ক্ষুধা লাগে এবং সে ওইভাবেই খায়, আবার বিশ্রাম নেয়, আবার ব্যায়াম করে, আবার খায়। এই যে তার চলছে ধারাবাহিকতা, কিন্তু কোনো কমতি তো নাই। এটা যদি এরকম হয় জাহিরিটা, তাহলে বাতিনি ধারাবাহিকতা কেমন হবে? সেটা তো এরকমই করতে হবে, অনেক জিকির করতে হবে, অনেক জিকির করবা, অনেক রিয়াজ মাশাকাত করবা। এখানে দুনিয়ার দিকে লক্ষ্য করলে হবে না। চাকরি, ব্যবসা, খেত খামার, আমার টাকা পয়সা কী হবে, পরে কী করব, এই ঘর সংসার, এইগুলি কোনো চিন্তা করা যাবে না, তাইলে কোনো দিন ওলি আল্লাহ হওয়া যাবে না। ওই জন্য একটা ফতোয়া দিচ্ছেন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ, ওনার কিতাব আছে দেখবা, উনি বলছেন কেউ আসলেই কেউ যে ওলি আল্লাহ হইতে চায়, ওনার বক্তব্য এটা, তাহলে সেজন্য বিবাহ শাদী করার আগেই রিয়াজুল মাশাকাতটা শেষ করে নেয়। বিবাহ শাদী করার পরে রিয়াজুল মাশাকাত করতে পারবে না, হাকিকি তখন ঘর সংসার থাকবে, ছেলে মেয়ে থাকবে, পারবে না। বিবাহ শাদী করার আগেই তাকে তাকবিলে পুষতে হবে, তাইলে তার জন্য সহজ হবে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে, অর্থাৎ সে অন্য কোনো দিকে নজর দিতে পারবেন না, একদিকে নজর থাকতে হবে যে আমাকে ওলি আল্লাহ হইতে হবে। তার রিয়াজত মাশাকাত, তার জিকির ফিকির সম্পূর্ণ সময়টার দিকে ব্যয় করতে হবে, তাইলে সে ওলি আল্লাহ হইতে পারবে, আমি তো ওলি আল্লাহ হইতে তো পারবে না। মাদ্রাসায় পরে কিছু এলেম অর্জন করতে পারবে, তো এলেম অর্জন করতে তো অনেক কিতাব পড়তে হবে। তোমাদের অনেক, আমাদের যত কিতাবগুলি আছে তোমাদের সবগুলি পড়া উচিত, দৈনিক পত্রিকার বেরিয়ে পড়া উচিত, অনেক পড়াশোনা করা উচিত ইলমের জন্য। আবার ঠিক ওলি আল্লাহ হইতে হলে অনেক জিকির করতে হবে, জিকির না করলে তো হবে না। বিষয়গুলি তো কঠিন বিষয়, এখন বলাটা সহজ, কিন্তু আসলে তো হওয়াটা তো কঠিন। এখন ওই যদি সত্যি তোমাদের নিয়তটা এরকমই থাকে, তাহলে এভাবে কোশিশ করো, তাহলে অবশ্যই হওয়া যাবে না, কেন হওয়া যাবে। যারা কোশিশ আসাইউ মিন্না লিতুমিন আল্লাহ, চেষ্টা বান্দার তরফ থেকে আল্লাহ পুরো করবেন, চেষ্টা না করলে তো পুরো হবে না কোনো দিন, এটা কোশিশ করতে হবে। মানুষ তো কোশিশ করেই না।
এখন তোমাদের বাংলাদেশে মাত্র দুরুশব্দ 100 মাত্র, এটি তোমরা করো না। পাঁচটা জারি করো, সেটাও করো না। তাহলে কেমনে কী হবে? তাহলে অলিয়াল হবে কী করে? অলিয়াল তাহলে পথটা কোথায়? এই যে ইয়ের যে একটা কথা আছে কবি হাফিজ রহমতুল্লাহ, বোমায় সাজ্জাদা রঙিন কোন গারাত পীরে মগা গোয়াত কে সালেক বেখবর না বলছে রাহর আছে মঞ্জিলেহা। বোমায় সাজ্জাদা রঙিন কোন, তোমার জ্ঞান বৃদ্ধ শেখ যদি বলেন যাই নামাজটা সর্বে ডুবাই দাও, তাহলে ডুবাই দিও। তুমি তো জানো না, তোমার কামিল শেখ জানেন তুমি কীভাবে অলিয়াল হবে। অর্থাৎ যা বলবেন সেটাই করতে হবে। যদি সেটা করতে পারে তাহলে সে পাবে। এখন তোমার পড়াশোনা করতে হবে, তোমার জিকির ফিকির করতে হবে, সৌদ ইখতিয়ার করতে হবে। এটা তো সূক্ষ্ম বিষয়। আর ইবলিস কিন্তু কখনো কাউকে অলিয়াল হইতে দেয় না, আলেম হইতে দেয় না, বাধা সৃষ্টি করে। সেটা এখন সারা দুনিয়ায় খোঁজো থেকে অলিয়াল্লা কয়জন আছে, যারা সিলসিলার দাঁড়ি এদের কয়জন আছে, সব আসলে গুম রয়ে গেছে নাউজুবিল্লাহ। বেপর্দা, ছবি, খেলাধুলা, তন্ত্র মন্ত্র সব নিয়ে মশগুল। তো অলিয়াল্লা হবে কেমনে? অলিয়াল্লা তো হইতে পারবে না। আর অলিয়াল্লা হইতে অলিয়াল্লাহ শব্দ অর্থ কি? আল্লাহ পাক ওনার বন্ধু। আরে তুমি নিজে যদি ধরো তোমার একটা বন্ধু, তোমার বন্ধুর সাথে তোমার মত মিল আছে, যখন তোমার বন্ধু তোমার মত একটা অমিল করে, বন্ধুত্ব শেষ। একটা মত অমিল হইলেই বন্ধুত্ব শেষ হয়ে যায়। এটাই যদি এরকম হয় তাহলে অলি আল্লাহ, আল্লাহ পাক ওনার বন্ধু, আল্লাহ পাকের ওনার মতের খেলাপ যে চলে সে অলিয়াল হইতে পারবে? কোনোদিন পারবে না। এটা তো সূক্ষ্ম বিষয়। এখন তোমাদের পড়াশোনা করা উচিত গুরুত্ব দিয়ে। আর মাদ্রাসার যা নির্দিষ্ট পড়া সবক, এটা তো যা আছে তাই এরকমই পড়তে। কিন্তু এরপরে আমাদের যত কিতাবাদি বের হয় এগুলো সবগুলি তো আমাদের পড়া উচিত। পত্র পত্রিকা সব পড়া উচিত, বেশি বেশি পড়া উচিত। আর সবকটা করো ঠিক মতন, বা দিশা বা দুরুশ 100 পাঠ করো, পাঁচান পাঠা জারি করো। তোমরা অনেকেই সবক করো প্রতিদিন, কিন্তু সবক আগায় না তো কারো। তো কী সবক জিকির করো তোমরা? এটি তো আমি বুঝি না। জিকির করলে জিকির জারি হবে না কেন? জারি হইতেই হবে। কেন জারি হবে না? তো তোমার কেন জারি হয় না? তা নিশ্চয় জিকিরটা ঠিক মতো হয় না। ঠিক মতো হইলে জারি হবে না কেন? হইতেই তো হবে। এটা তো আলাদা কিছু নাই। বাংলাদেশে বাদ ফজর দুরুশরীফ পাঠ করতে হবে, জিকিরটা কর, পাঁচান পাঠ জারি হইলে এরপর একটার পর একটা লতিফা জারি হবে। এখন জারি হয় না কেন? তাই নিশ্চয় জিকিরের মধ্যে কোনো ত্রুটি আছে, অথবা তাইলে কোনো অন্য কিছুর মধ্যে কোনো ত্রুটি আছে। একটা লোকের একটা অসুখ হয়েছে, চিকিৎসা একটা ওষুধ দিলে সুস্থ হয় না, আরেকটা ওষুধ দেয়, নাহলে আরেকটা দেয়, একটার পর একটা ওষুধ দিতে হয়। কোনটা দিয়ে যদি ওষুধ ঠিক হয়? হাদিস শরীফ আছে যত রোগ আছে প্রত্যেক রোগেরই ওষুধ আছে। যদি ওষুধটা ঠিক মতো দিতে পারে তাহলে সুস্থ হয়ে যায়। দুই রোগের কোনো ওষুধ নাই। লিকুল্লে দাইন দাওয়াউন ইল্লা সাম অল হারাম। লিকুল্লে দাইন দাওয়াউন ইল্লা সাম অল হারাম অর্থ হইল প্রত্যেক রোগেরই ওষুধ হতে হবে। দুইটা রোগের ওষুধ নেই, একটা হইল মৃত্যুর কোনো ওষুধ নাই, একটা বার্ধক্যের কোনো ওষুধ নাই। বার্ধক্য বুঝো, অনেক বয়স হয়ে গেলে ইচ্ছা অনিচ্ছা মানুষ কিছুটা অসুস্থ হইতে পারে, এর কোনো ওষুধ নাই। বার্ধক্যের কোনো ওষুধ নাই, আর মৃত্যুর কোনো ওষুধ নাই। ইন্তেকাল করতেই হবে। আর অনেকজন বয়স হয়ে যায়, ইচ্ছা অনুসারে দুর্বল হইতেই হবে। এখানে কোনো ওষুধ দিলে কাজ হবে না। এই দুইটা জিনিস, এছাড়া সমস্ত রোগের ওষুধ আছে। এখন ওষুধটা তো প্রয়োগ করতে হবে ঠিক মতো। প্রয়োগ না হলে কেমন? জিকিরটা ঠিক মতো করতে হবে। যদি জিকিরটা ঠিক মতো হয় তাহলে কেন জারি হবে না? জারি হইতেই হবে। নিশ্চয় জিকিরটা ঠিক মতো হয় না। জিকির ঠিক হইলে জারি হইতেই হবে। এটা কোনো এখানে চুচেরা করার কোনো সুযোগ নাই। সে শুরুর থেকে আউলিয়া কেরাম অলিয়াল হয়ে আসতেছে এইভাবে, এই তরতিবে, অন্য তরতিব তো নাই। অলিয়াল হওয়ার জন্য আলাদা কোনো তরতিব নাই, একটাই তরতিব। একজন কামেল শায়েখ বায়াত গ্রহণ করতে হবে, সবক নিতে হবে, জিকির করতে, সবক ইখতিয়ার করে আদেশ নিজে পালন করতে হবে, তাইলে হবে। এছাড়া তো কোনো ব্যবস্থা নাই। এখন তোমরা যে আমাদের সিয়ারুল আরফিন বেরোচ্ছে, কিছু বের হচ্ছে, ওইটা পড়বা। আর ওইটা পড়তে পারো, বা ফরিদ্দিন হজরত ফরিদ্দিন আত্মার হতে তাসকিরাতুল আউলিয়া,
ওইটা পড়া যেতে পারে। খাজা সাহেব বরফ মজুদ জীবনী ওগুলো পড়া যেতে পারে। এগুলি পড়লে কিছু বুঝতে পারে। সবাইটা পড়লে ঠিক হবে না। তারপরে মধ্যে অনেক কিছু এলোমেলো থাকতে পারে, না বুঝলে জিজ্ঞেস করে জেনে নিবা। একা একা পড়লে তুমি সব বুঝবা না। তুমি যদি না পড়লে না বুঝো তাহলে জিজ্ঞাসা করবা। আল্লাহ বললেন ফাস আলু আহলা জিকির ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যারা জানো না, যারা জানে আহলে জিকির ওলি আল্লাহ, ওনাকে জিজ্ঞেস করে নিও, তাইলে সমাধান হবে। আর তো সমাধান কোনো দিন হবে না। এখন এই জন্য তোমাদের পড়াশোনা করার সাথে সাথে জিকির আজকারটা ঠিক করতে হবে। বাদ দিশা বাদ ফজর দুরূদ এটা 100 কমই দেওয়া হয়, আরও বেশিও আছে। এটা প্রতিদিন ঠিক রাখতে হবে। আর পাঁচটা এটা জারি করতেই হবে যেভাবেই হোক। এটা চলাফেরার সময় খেয়াল করতে হবে। আর নইলে শোয়ার সময় করতে করতে ঘুমায় যাও। করতে করতে ঘুমায় গেলে এটা আস্তে আস্তে জারি হয়ে যাবে। এটা সহজ। এটা জারি হয়ে গেলে পরবর্তী সবক নিতে হবে। তো সবগুলো ঠিক মতো করলে তাহলে অবশ্যই কাজ হবে। এটা না হওয়ার তো কোনো কারণ নাই। মানুষ তো ঠিক মতো করতে পারে না, এই জন্য। আর আসলে অনেক জিকির করতে হয়, অল্প জিকির করলে হয় না। অতীতের যারা করছেন তারা তো অনেক করছেন। দিন রাত 24 ঘন্টা জিকির করতে হয়। এই জন্য তো রিয়াজ মাশাক্কাত করতে হয়। রিয়াজ মাশাক্কাত তো অনেক রকম আছে। একটা হলো অনেক জিকির করা, তারপরে খাওয়া দাওয়া, ঘুম এগুলি একটু কম করা। তাসবের উসুল আছে, কিল্লতুত তাআম, কিল্লতুল মানাম, অর্থাৎ অনেক বেশি না খাওয়া, অল্প খাওয়া। কিল্লতুত তাআম, কিল্লতুল মানাম, কম ঘুমানো। কিল্লতুল ইখতিলাত মাল আনাম, মানুষের সাথে কম মিলামিশা করা। কিল্লতুল কালাম, কম কথা বলা। এলমে তাসবের 4টে উসুল এখানে বলে। একটা হইল কম কথা বলা, অপ্রয়োজনীয় কথাবার্তা না বলা। কাসিরুল কালাম কাসিরুল মালাম, বেশি কথা বললে বেশি ভুল হয়, 1 নম্বর। 2 নম্বর হইল খাওয়া অল্প খাওয়া, অতিরিক্ত না। অনেকদম যে বুড়ি ভোজন মানুষ যেটা অনেক পরিবার 3 ভাগের 1 ভাগ খাওয়া, ক্ষুধার 1 ভাগ খাবে, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। তারপরে যারা রিজন তারা তো অনেক আরও কম খান। যাই হোক, কিল্লতুল মানাম, কম ঘুমাইতে হবে। অনেক বেশি ঘুমাইলে দিলটা হয়ে যায়, মূর্ধ হয়ে যায়। কম ঘুমাইতে হবে। কিল্লতুল ইখতিলাত মাল আনাম, মানুষের সাথে কম মিলেমিশা করতে হবে। প্রয়োজন ছাড়া মিলেমিশা করার কোনো প্রয়োজন নাই। কারণ মিলেমিশা করলেই তার বদতাসিরটা আসে। যেই শ্রেণীর সেই সেটা তাসির তার ইচ্ছা নিচ্ছে পড়ে। এই জন্য কম মিলেমিশা করতে হয়, কম কথা বলতে হয়, কম ঘুমাইতে হয়, কম খেতে হয়। তাহলে জিকির আজকার করলে সহজে ক্রিয়া করে। এখন তো তাসবের কিতাব নাই, মানুষ তো তোমরা আছে কিন্তু কিতাব পড়ো না, বুঝবা কেমনে? দাগ দিয়ে দিতাম। এটা প্রথম নিয়ম, খফির প্রথম নিয়মটা আবার করতে হবে, তারপরে দ্বিতীয় নিয়মটা।
প্রথম নিয়মটা এটা দিয়ে রাখি, দিয়ে দাও, ঠিক আছে। এখন এগুলি এলমে তাসবের যে উসুলগুলি এগুলি মানতে পারলে ভালো। তারপরে তার দেখা যাবে নানানভাবে তাকে দুনিয়ার মোহে মোহগ্রস্ত করার জন্য অনেক রকম দেখা যাবে বিষয় ঘটতে পারে, অনেকের অসস আসতে পারে, অনেক রকম ব্যতিক্রম কিছু হইতে পারে। তো সে দেখা যায় নানান কারণ সে বিরক্ত হয়ে দেখা গেল, সে ইলিম চর্চাটা ছেড়ে দিল, নাউজুবিল্লাহ। এই যে বিষয়গুলি, এগুলি তো কঠিন বিষয়, এগুলি ইস্তেকামত, চক্ষু বন্ধ করে ইস্তেকামত থাকতে হয়। আরেকটা ঘটনা আছে, আরেকটা ঘটনা হলো দুনিয়াবে উদাহরণ দেওয়া হয়েছে এটা বোঝার জন্য কীরকম হইতে হবে, যে কোনো দিকে নজর দেওয়া যাবে না। এক বাদশা ছিল, অনেক বড় বাদশা, সে ওই সময় পৃথিবীর একজন বড় বাদশা। তার একটা মেয়ে ছিল। এখন সে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য চিন্তা করতেছে, তখন অনেক অনেক দেশের বাদশারা প্রস্তাব দিছে তাদের ছেলের। এখন অনেকে প্রস্তাব দিচ্ছে, অনেক তার সম্পর্ক আছে। এখন বাদশাকে চিন্তিত হলে তাহলে কার কাছে দেওয়া যায়। তো বাদশার যে উজির আজম ছিল, সে সাধারণত তার কেউ সমজদার থাকে, তার সাথে পরামর্শ করলো যে সবাই তো পরিচিত, কাকে হা বলবো কাকে না বলবো, তাহলে তো একটা ফেতনা সৃষ্টি হইতে পারে। তো উজির আজম বললো যে বাদশা একটা কাজ করেন। কি কাজ করতে হবে? আপনার যে বালাখানাটা আছে, প্রাসাদটা, সামনে তো অনেক বড় রাস্তা, এই প্রায় কয়েক মাইল লম্বা রাস্তা। আপনি এক কাজ করেন, একটা ঘোষণা দেন যে ঠিক আছে, যে বাদশার ছেলে অমুক দিন ফজরের আজানের সময় বাদশার মূল ফটক যেটা দরজা কড়া নাড়তে পারবে, তার কাছে দেওয়া হবে। তো বাদশা বলে একটা ঘোষণা দিলে সবাই তো কড়া নাড়বে, তো কেমনে কী হবে? না, আপনি এই যে 2-3 মাইল 4 মাইল আপনার বাড়িতে আসতে যায়, এদিকে খুব সাজসজ্জা করেন, অনেক সাজসজ্জা করেন, অনেক খাবার দাবারের ব্যবস্থা করেন, আবার অনেক কিছু দর্শনীয় কিছু জিনিস রাখেন, দর্শনীয় আসলে যেন মানুষ আকৃষ্ট হয়ে যায় দিকে, খাবার খাবে, এটা দেখবে সেটা দেখবে, এই করবে, তাহলে এরকম ব্যবস্থা করেন। দেখবেন যে সবাই পুষতে পারবে না। ঠিক আছে। তো বাদশাহী উজির আজমের কথায় প্রায় 2-3 মাইল লম্বা জায়গা, অনেক বড় প্রশস্ত রাস্তা, অনেক সাজাইলো, অনেক ধরনের খাবার, দুনিয়ার যত খাবার সব রকম খাবার, একদম যে যা খায় খেতে পারে। বাদশা যারা ছেলেরা যারা আসবে তার জন্য খাবার একদম বিনা পয়সায়। আর অনেক সাজসজ্জা, অনেক কিছু, অনেক দর্শনীয় জিনিস বসানো হয়েছে জায়গায় জায়গায়। তো ঘোষণা তো দেওয়া হয়ে গেছে, এখন তো অনেক বাদশার ছেলেরা আসছে। তো এটা দেখে সেটা দেখে সবাই তো কাছেই তো এখানে, আজানের আগে গিয়ে করা নাড়বে। সত্যি আজানের সময় করা নাড়লো একজনে, দরজা খুলে ওই উজির আজম তাকে ঢুকাই দিল ভিতরে, দরজা বন্ধ করে দিল। সবাই দৌড়দৌড়ি করলো, কেউ আর আসতে পারলো না। তাকে যখন ঢুকাইছে, দেখে তার চোখটা বান্ধা, তার চক্ষুটা বান্ধা, কাপড় দিয়ে শক্ত করে বান্ধা চোখটা। কি ব্যাপার? সে এক বাদশার ছেলে। এখানে যেই সাজসজ্জা করা হয়েছে, এদিকে দৃষ্টি দিলে আর এখানে আসা যাবে না। আমি বুঝতে পারছি যে আমার চোখটা আমি বেঁধে একদম না দেখে অন্ধের মতো আস্তে 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 এসে আমি এখানে বসে রয়েছি, আজানের সাথে করা নাড়া দিছি, বাস প্রবেশ করানো হয়েছে। আর তারা তো দৌড়দৌড়ি শুরু করছে, তারা ঢুকবে কোত্থেকে? অর্থটা বুঝছে আমার কথাটা? যে দুনিয়ার মোহে মোহগ্রস্ত হলে করা যায় না, একদম একদিকে থাকতে হবে রুজু। অনেক কিছু মোহ হইতে পারে দুনিয়ার, দুনিয়ার নফসের অসসা, দুনিয়ার অসসা, শয়তানের অসসা, আত্মীয় স্বজনের অসসা, ইত্যাদি ইত্যাদি অনেক। এত অসসা দৃষ্টি দেওয়া যাবে না, একদম চোখ বন্ধ করে, কান টান সব বন্ধ করে একদম একদিকে রুজু থাকতে হবে, তাইলে তুমি তাকে মিলে বুঝতে পারবা। তো ওই বাদশার ছেলে ঠিকই পৌঁছলো, তার সাথে ফয়সালা হইলো যে সে কীভাবে আসলো, যে শুরু থেকে আমি চক্ষু বন্ধ করে আস্তে আস্তে সোজা হাঁটতে 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 এসে এখানে এসে বসছি।
কারণ এমন সাজসজ্জা আমি দেখছি, এইটার মধ্যে কখনোই এখানে আসা সম্ভব না। ইচ্ছা অনিচ্ছা ডাইনামাম যেতে হবে, এই জন্য চক্ষু বন্ধ করে আমি সহজ আসছি। তো বিষয়টা হচ্ছে এরকমই, ওইলে হইতে হইলে দুনিয়ার কোনো দিকে দৃষ্টি দেওয়া যাবে না। দ্বন্দ্ব, টাকা পয়সা, গাড়ি বাড়ি, পরিবার, ঘর সংসার, বিয়ের সাথে এইটা সেটা, এগুলো চিন্তা করা যাবে না। এগুলো চিন্তা করলে কোনোদিন ওলি আল্লাহ হবে না, কোনোদিন ওলি হইতে পারবে না। একদম সব চোখ কান নাক সব বন্ধ করে একদম সোজা ঢুকতে হচ্ছে, কোনো আওয়াজ যেন কানে না প্রবেশ করে, চোখে যেন কিছু না দেখে, নাকে যেন গ্রাণও না আসে, সব বন্ধ, একদম অন্ধের মতো দিতে হবে। তখন সে তাক মিলে বুঝতে পারবে। বিষয় কিন্তু কঠিন। এই জন্য জাহেরিভাবে মানুষের সাথে কম মিলামিশা করা, কম কথা বলা, কম ঘুমানো, আর কম খাওয়া, প্রয়োজন মাফিক খাওয়া, তাইলে তার জন্য সহজ হবে। কারণ ওইলেল হওয়ার জন্য কিছু রিয়াজ মাসাকাত কম বেশি কিছু প্রয়োজন আছে, এটা ছাড়া তো কোনোদিন সম্ভব হবে না। এখন মানুষ ওইলেল হয় না কেন? এই জন্য তো ওইলেল হয় না, এটা একটা কঠিন বিষয় তো। আর এরপর হচ্ছে ইবলিসের অসস্যা অনেক, ইবলিস অনেক অসস্যা দেয়। ইবলিস অনেক শুরুতে এসে অনেক কিছু দেখায়, যদি সে রুজু হয়ে যায় তাহলে সে বাচ্চাকে লোকে বাদ হয়ে গেল। রুজু ওই জন্য ধরেন বড় পিসাব রহমতুল্লাহ হালাল হারাম করে দেওয়া হইলো, অনেক কিছু বলা হইলো। এখন যদি রুজু হইতেন তাহলে তার পারতেন না, যে অনেক এরকম হাজার হাজার সুবি দরবের গুমরা করে দেওয়া হয়েছে। বিষয়টা তো এরকমই, অনেক কঠিন বিষয়। এখন তোমাদের পড়াশোনা মনোযোগিতা করতে হবে, কে কি বললো কি করলো সেটা কখনোই দেখার দরকার নাই। পড়াশোনা করো আর জিকিরটা করো, আর সোবত ইখতিয়ার করো বেশি বেশি। আর যদি তোমাদের কোনো কথা থাকে তাহলে সরাসরি আমাকে জানাইও, ওই লেল্লো যদি হইতে চাও আর কি। আর নাই তেমন কোনো প্রয়োজন নাই, কারণ সবাই তো ওই লেল্লো হইতে পারে না, আর কোর্সের সবাই ঠিক মতো করে না, জিকির আজকারও সবাই করে না। ওটা তো অতীতেও দেখা গেছে, এখন বর্তমানে দেখা যাচ্ছে। এই যে যেমন দাত্তারবাড়ি শাইখ মোনার দরবারে অনেক বড় বড় আলেম ছিল, অনেক বড় বড়। ঢাকা আলিয়া মাদ্রাসার প্রধান মুফতি, সে হলো বাংলার সবচেয়ে বড় আলেম, সেও মুরিদ হয়েছে। তো দেখলাম আমি এদের সাথে আলাপ করে, কিছুই জানে না এরা। মুফতি ফতোয়া টতোয়া এগুলি বুঝে, কিন্তু আসলে এলমে তাসাউফের কিছুই জানে না এরা, সুন্নত মরক কিচ্ছু জানে না। এরা ওলিয়া লোভে করছে। তারপরে এদের যে আকিদার শুদ্ধ হওয়া প্রয়োজন, সে আকিদারও নাই, হুসনজনটাও নাই। আকিদা বিশুদ্ধ হইতে হুসনজন থাকতে আদব সরবত থাকতে হয়, কোনোটাই নাই। বলছিলাম যে ওই লোকজন বায়াত হইল, বায়াত হওয়ার পর একদিন সে আসা যাওয়া করতে গেলে তা যাত্রী শাইখ আছে, উনি আমার বলছেন তারটা একটু দেখার জন্য। আচ্ছা ঠিক আছে, তো একটা দাওয়াত দেওয়া হয়েছে, দাওয়াতে যাইতে হবে। তো যাত্রী শাইখ আছে, উনি যাবেন ওনার সাথে। আচ্ছা ঠিক আছে, আমরা গেছি। ওই মুফতি সাহেব তো এক বাড়িতে, তো ওখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে। তো ওই মুফতি সাহেব আমার পাশেই বসছে, তো খাবার দিছে, বন্টন করা হয়েছে, খাইতে হবে। তেমনি দিকে লোকটা খাবার যে খায় কোনো তরতিব নাই, এদিক থেকে ওদিক থেকে নানান দিক থেকে। তাই আমি জিজ্ঞাসা করলাম, করেন কি এটা? খাবার তোর জানেন না সুন্নত? কারণ আমি জানি না। সে বাংলা সবচেয়ে বড় মুফতি, বড় আলেম, আমি জানি না। জানেন না মানে? আর এই খাবারটা খেতে হয় যে আপনি তরকারিটা নিচ্ছেন, আমি তার শিখাইলাম এটা আপনার যে বাসনটা আছে এটার মধ্যে ডান দিক থেকে খাওয়া শুরু করতে হয়, এবং তরকারি টেনে নিতে হয়। আগে লবণ খাইতে হয়, পরে লবণ খাইতে হয়, এইভাবে এভাবে করতে হয়। তাহলে শিখাইলাম। সে কিন্তু এলোমেলো খাইতেছিল, আমি জানি না। সে স্বীকার করছে আমি জানি না। এই যে বিষয়টা এখন আসলে কিন্তু এইভাবে জানা যায় না, কিতাব পড়ে সব জানা যায় না। সোবতের মাধ্যমে সব শিখতে হয়, সোবতের মাধ্যমে শিখতে হয়। সে বাংলার সবচেয়ে বড় আলেম, বড় মুফতি, বাংলাদেশের সরকারি আলেমের সবচেয়ে বড় যে আলেম হয় তাকেই এনে প্রধান মুফতি বানানো হয়। তো এই লোকটাই দেখলাম যে খাবারটাই জানে না, কীভাবে খেতে হয়। এই যে বিষয়গুলি, এগুলি তো সোজা জিনিস তো না। এই জন্য আল্লাহ বলছেন সোবত ইখতিয়ার করার জন্য কোনো মাস সদেকিন, এটা সোবত ইখতিয়ার করতে হবে। সোবতের মাধ্যমে যে জিনিস শেখা হয়, এগুলি তো কিতাব পড়ে শেখা যায় না।
হযরত যে কারামুদ্দিন জনপি রহমতুল্লাহ আলাইহি, উনি 8 দিনে তাসাউফ 4টা তরিকা শেষ করলেন, ওরা আদব শিখতে লাগলো 10 দিন। তো বিষয়টা তো সোজা জিনিস না। এখন তোমাদের পড়াশোনা তোমরা করো, যেটাই হোক, যদি কোনো ইয়া থাকে এটা জানাও। আর পড়াশোনা করতে কে কী বললো, কে কী করলো সেটা দেখলে চলবে না। তোমার পড়াটা তখন নিজে শিখতে হবে, এটা নিজের কাছে। এই যত বাইরে দেখবা যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, এই স্কুল কলেজ যেগুলি, এগুলি কিন্তু শিক্ষকরা খুব একটা পড়ায় না, মোটামুটি একটা বুঝ দেওয়া দেয়। প্রত্যেকে বাড়িতে গিয়া ব্যক্তিগত শিক্ষক রেখে কিন্তু তারা পড়ে। তারা যে বলে অনেক পড়াশোনা, কোথায় পড়াশোনা হয় না, পড়াশোনা তেমন হয় না। তারা একটা বুঝ দিয়ে দেয়, সেটা বাড়িতে গিয়ে তারা 5 জন 10 জন অনেকে শিক্ষক রাখে। এই যেমন একটা পাকিস্তান বাংলাদেশ শুরুতেই মনে হয় পারে একটা পত্রিকা আসছিল, একটা ছেলে, সে তখন সাধারণত ওই সময় একটা স্কুল ছিল, আজকে কিনা জানি না, ল্যাবরেটরি হাই স্কুল মনে ছিল। ওখান ওই ওই স্কুলের যে ওই 10ম শ্রেণীর প্রথম থাকতো, সেই সাধারণত সারা ঢাকা তাদের যে বোর্ড আছে এটা প্রথম হইতো। তো ওই ছেলেটাকে শিক্ষা দেওয়ার জন্য তার বাবা 8টা 10টা শিক্ষক রাখছে। সে 22 ঘন্টা পড়তো, তার ঘুমানোর সময় নাই, খাওয়ানোর সময় নাই, গোসলের সময় নাই। পরে এটা মাথা খারাপ হয়ে গেছে। 22 ঘন্টা থেকে পড়াশোনা করাইতো। এখন আসলে এত পড়াশোনা ঠিক না, ঠিকই আছে। এই যে বিষয়গুলি আসলে তো, কারণ অতিরিক্ত চাপ পালে তো হবেই। মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে তারা দুনিয়া হাসিল করার জন্য কত পড়াশোনা করে, তাহলে দিন হাসিলের জন্য কত পড়াশোনা করতে হবে। এগুলি তো মানুষ বলছে ইতিহাস থেকে শিক্ষা নচিত তৈরি করতে হয়, এগুলি তো ইতিহাস। দুনিয়ার জন্য সে এত বড় পড়তো, সে পাগলই হয়ে গেল। তাইলে দিনের জন্য তুমি কোরআন শরীফ সুন্নাহ ইলম কত পড়বা, কত পড়া প্রয়োজন, এত ফিকিরের বিষয় আছে। এখন মানুষ অল্প একটু পড়ে মনে করছে অনেক পড়া হয়ে গেছে, আসলে তো জানে না সে কিছু। এই জন্যই তো বড় বড় অনেক বড় বড় মুফতি মুহাদ্দিস মুফতির লেখা কিতাব দুনিয়ার ভুল, নাউজুবিল্লাহ, অনেক ভুল। কারণ সে তো অত পড়াশোনা করে নাই, 2-4টে কিতাব দিয়ে একটা কিতাব লিখছে। ভুল থাকাটা স্বাভাবিক, তাহকিক নাই। এখন ইলম চর্চা করতে হবে, এগুলি সময় ব্যয় করতে হবে, পড়াশোনা করতে হবে। আবার ঠিক জিকির আজকাল করতে হলে, অলিয়াল্লাহ হইতে হলে অনেক জিকির করতে হবে। জিকির করলে তাহলে অলিয়াল্লাহ হওয়া যাবে। সোবত ইখতিয়ার করতে হবে বেশি বেশি। সোবত বেশি ইখতিয়ার করা ছাড়া কোনোদিন কেউ হাকিকত অলিয়াল হইতে পারবে না। হাকিকত অলিয়াল হইতে সোবত ইখতিয়ার করতে হবে। এখন তোমরা যদি সত্যি তোমরা অলিয়াল হইতেই চাও, তাহলে পড়াশোনা ঠিক মতো করো, করে গবেষক হইতে চাইলে আমাদের গবেষণাগারে যোগাযোগ করো। তারপরে আমাদের কিতাব দিলে বেশি করে পড়ো। আর এরপরে যদি অলিয়াল হইতে চাও, এটা হলো গবেষক হওয়ার জন্য। আর অলিয়াল হইতে চাইলে জিকির ফিকির করতে হবে বেশি বেশি, আর সৌদ ইখতিয়ার করতে হবে বেশি বেশি। এছাড়া তো কোনো ব্যবস্থা নাই। যে কোনো জিনিসের প্রতি একটা তরতিব আছে একটা হাসিল করার জন্য। একটা লোক চিকিৎসক হইতে হলে চিকিৎসা বিশ্ববিদ্যালয় বা বিদ্যালয়ের মধ্যে পড়তে হবে। যে যেটা হইতে চায় সেখানে যাইতে হয়। তো এলমে ফেকা শিখতে হলে মাদ্রাসায় পড়তে হয়। এখানে ভালো করে পড়তে পারলে তাইলে সে একটা কিছু হইতে পারবে। আর অলিয়াল্লাহ হইতে হলে তাহলে তো অলিয়াল্লাহর কাছে যেতে হবে। ওই তো মাদ্রাসায় তো অলিয়াল্লাহ হয় না, ওখানে সৌদ ইখতিয়ার করতে হবে, আদেশ নিজের পালন করতে হবে, তাইলে অলিয়াল্লাহ হওয়া যাবে। এছাড়া অলিয়াল্লাহ হবে কীভাবে? এখানে আর কি কথা আছে? আর কোনো কথা আছে? এখন তোমাদের মাদ্রাসা পড়াশোনা চলো ঠিক মতো কি? এখন যদি কারো কোনো তাদের কোনো কথা থাকে বা তোমাদের দর্শের মধ্যে কোনো ইয়ে থাকে, তাহলে সেটা দর্শটা কীভাবে মানে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাচ্ছে সেটা করতে হবে। আর এটা প্রত্যেক ছাত্র তো এইভাবে এই ঘোষণা দিয়ে তো শুনে তো কাজ হবে না। এটা প্রত্যেকের ব্যক্তিগত কোনো বক্তব্য থাকে, তার লিখিত দিক সবাই তার কী চায় ওটা লিখিত দিলে সেইটাই সমাধান করতে হবে। সমাধান করলে সে পড়তে পারবে। প্রত্যেকের যদি কারো কোনো বক্তব্য থাকে যে আমার এইভাবে হইলে সুবিধা, এটা আমার এই সমস্যা, আমার এই সমস্যা, সে বলুক, তাহলে ওই সমস্যাটা সমাধান করে দিতে হবে। এটা তো প্রত্যেকের বলার একটা অধিকার আছে। এটা যে তার অধিকার নাই তা না, তাকে বলতে পারে, সে তার বলা উচিত। কোনো সমস্যা থাকে তাকে অবশ্যই বলা উচিত। সে বলুক, সেটা শুনতে হবে, শুনে তার একটা সুষ্ঠু সমাধান করতে হবে। আর নাহলে সে পড়বে কেমনে? সে মাদ্রাসায় পড়ে, তার কোনো গুরুত্ব নেই, তাহলে তো সে মাদ্রাসা পড়তে পারবে না। তাকে গুরুত্ব দিতে হবে। আর একটা ছাত্র ছোট হোক আর বড় হোক, তার একটা গুরুত্ব আছে। সে তো এলমে দিন শিখতে আসছে,
তাকে গুরুত্ব দিতে হবে, তার কী বক্তব্য, তার কী কথা অবশ্যই শুনতে হবে এবং শুনে অবশ্যই এটাকে সুষ্ঠু সমাধান করতে হবে। ওটা সে বলল শোনা না শোনা বান্দরে থাকলো, সেটা তাইলে তো কোনো দিন হবে না। তার কথা সব শুনতে হবে। তোমাদের যার কোনো কথাকে সব তোমরা জানাও, সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। সমস্যা থাকতে পারে, সমস্যা থাকবে, সমাধান হবে, অসুবিধার কি আছে? হ্যাঁ, তাহলে পরজ্ঞান থাকুক, অসুবিধা কি আছে? অসুবিধা তো নেই। আমরা তো সবাই থেকে তো আমরা পয়সা নেই না, পয়সা দেয়ও না আমাকে সবাই। আমরা তো পয়সার জন্য মাদ্রাসা করি নেই। আমরা বিনা পয়সায় পড়াবো। যদি সে হলে লইতে চায় তাহলে বিনা পয়সা পড়াবো, কোনো সমস্যা নাই। ওইলের দরকার, আমাদের গবেষক দরকার, অনেক লেখক দরকার। যদি এটা হইতে চায় তাহলে বিনা পয়সায় আমরা পড়াবো, কোনো অসুবিধা নেই। তার যদি কোনো সমস্যা থাকে সে বলুক, তাহলে সেটা সমাধান করা হবে। সমাধান না করলে তো সেটা হবে না। যদি কারো বক্তব্য যারই যা থাকে সে সেটা লিখিত দেখ, কী কী সমস্যাগুলি। মুখে বললে তো এগুলি থাকবে না, লিখিত দিতে হবে। লিখিত দেখ, লিখিত দিয়ে তার সেটা তার সাথেই দরকারে পরামর্শ করে এটা ফয়সালা করা হবে। অসুবিধার কী আছে? তার তো একটা অধিকার আছে, হক আছে। এটা মানুষ, এটা হলো একটা মানুষের প্রত্যেকের একটা হকুলিবাদ, হকটা আছে। যদি সে তা বলে তাহলে তার কী সমস্যা বলুক, সেটাও ফয়সালা করো। হাদিস আল খলকু ইয়ালুল্লাহ হাব্বুল খলক ইলাল্লাহ মান আহসান আলি আলিহি। সমস্ত সৃষ্টি আল্লাহ পাক অন্য পরিবার। তো পরিবারের সাথে যে উত্তম ব্যবহার করে সে আল্লাহর কাছে প্রিয়। তেমন যদি থাকে, সে হোক ছাত্র, ছোট শিশুই হোক, অসুবিধার কি আছে? তার কী সমস্যা সে বলুক, তাহলে সেটা সমাধান করে দিয়ে নিতে হয়। এটা যে কোনো একটা প্রতিষ্ঠান থাকলে এর মধ্যে অনেক সুবিধা থাকতে পারে। ওই অসুবিধা নিয়ে তো থাকা যাবে না, অসুবিধা দূর করতে হবে। হয়তো কেউ এটা বুঝে, কেউ বুঝে না। যারা পড়াশোনা করে তারা হয়তো বুঝে, তাহলে তারা বলুক, তাহলে এটা দূর করে দিলেই হইল, তাহলে হয়ে গেল। ইয়ার কি আছে? কোনো সুচার তো কোনো বিষয় নাই। এটা প্রত্যেকে তোমাদের যারা কোনো সমস্যা থাকে তাহলে তোমরা লিখিত দাও। আর যদি তোমরা সত্যি যে তোমরা অলিয়াল হইতে চাও, তাহলে পড়াশোনাটা ভালো করে করো, কইরা গবেষণা গানে আমাদের যোগ দাও, গবেষণা করো আর জিকির ফিকির করো বেশি বেশি, তাহলে অলিয়াল হইতে পারবা। এমনি তো অলিয়াল হওয়া যাবে না। আর বাধা বিপত্তি থাকবেই। শয়তান তো সারাদিন অসুস্থ দিবে। তারপরে দুনিয়ার মোহ, রাস্তায় বাড়ি আল্লাহ যে বললেন লাইয়া গুরুরান্নাকা তাকাল কাপড় ফিল বিলাদ মাতাউন কলিল মাউন জাহান্ন বিশাল মিহাদ। কাফেরদের শানসকর থেকে তোমার বিভ্রান্ত হও না, এটা সামান্য সময় যায় ঠিকানা জাহান্নাম। তাই রাস্তাঘাটে বেরিয়ে অনেক বড় বড় ভবন দেখা যায়, তো এই ভবনের চিন্তা করলে তো চলবে না, এটা সামান্য। আর একটা সাধারণ বেহেশতি যে হবে, সে একটা 10 দিনের সমান পাবে। সুবহানাল্লাহ। একটা দুনিয়ার সবচেয়ে ধনী লোক, তার কয়টা কি আছে? তার কয়টা কি আছে? সে তো একটা দেশই নিতে পারে নাই। হয়তো কিছু জায়গা সম্পত্তির মালিক হয়েছে, সে কিছু ব্যবসা বাণিজ্যের মালিক হয়েছে, কিছু টাকার মালিক হয়েছে, সে তো দুনিয়া এখন কিনতে পারে নাই। তো একটা সাধারণ বেহেশতি 10 দিনের সমান পায়, তাহলে আল্লাহ কি দিবেন? তাহলে কেন তুমি দিকে মোহগ্রস্ত হও? এটা কয়দিন তুমি থাকবে এখানে? বড় জোর 100 বছর যদি থাকো, তো 100 বছর যদি হায়াত হয়, তোমার তো বয়স কিন্তু পার হয়ে গেছে, তাহলে তো 100 বছর থাকতেছে না। তো এই সময়টার মধ্যে, এই সামান্য সময়ের জন্য তুমি মূল ফৌত হয়ে গেলা, হারাই ফেললে। অনন্তকালের জন্য তুমি অনেক বড় কিছু পাবে, সে অনন্তকালের জন্য বড় কিছু পাওয়াটা সেটা তুমি হাতছাড়া করে দিলে, এতে করা ঠিক হবে না। দুনিয়ার মোহগ্রস্ত কখনোই ঠিক না। আর রিজিকে যেটা আছে সেটা আসতেই হবে, আর যেটা রিজিকে নেই সেটা কোনোদিন আসবে না, কখনোই আসবে না। এটা একটা কঠিন বিষয়। ওই যে একটা গণহীন, আমি তো বলছি, বলা হয়েছে তোমাদের, বলছি তোমাদের যে একটা লোক হযরত কালিমুল্লাহ ওনার সময়, সে একদিন খায় না, জীবনে সে কোনোদিন পেট ভরে খাইতে পারে না। তো সে বললো হযরত কালিমুল্লাহ, আপনি এক কাজ করেন, আল্লাহ পাকের জিজ্ঞেস করেন যে তার রিজিক সম্বন্ধে। সে একদিন খায়, একদিন খাওয়া পায় না, এটা কেমন? তার রিজিকটা বাড়ায় দেওয়ার জন্য। তা আল্লাহ বললেন তার রিজিক কী করে বাড়ানো যাবে? তার তো রিজিকই কম, তার হায়াত লম্বা। যদি তাকে বেশি রিজিক দিয়ে পরে সে না খায় থাকবে,
তো হযরত কালিমুল ইসলাম বললেন এটা, তখন সে বললো তাহলে ঠিক আছে আপনি আল্লাহ পাককে বলেন আমার রিজিক একবারে দিয়ে দেখ সব। তো উনি বললেন তুমি বলো কি এটা? কয় না বলেন। তিনি বলেন আল্লাহ পাক সে তো বলছে তাহলে রিজিক একবার দিয়ে, ঠিক আছে আল্লাহ পাক সব রিজিক একবারে দিয়ে দিলেন রিজিক সব তাকে। এখন সে করলো এটা লঙ্গর কানা খুললো, খুলে সরাইখানা সমস্ত লোকের দাওয়াত দিল, যারা তোমার ক্ষুধার্ত খাওয়া পাও না এখানে পেট ভরে খাও, সবাইকে খাওয়াইতে থাকলো। তো হযরত কালিমুল ইসলাম বলেন তুমি করতেছো কি এটা? তোমার এই খাবারগুলি শেষ হয়ে গেলে তুমি তো না খাই থাকবা। উনি বলছেন না আমি না খাই থেকে থাকি, আমি মানুষকে খাওয়াই নি আগে। এখন সে তো খাওয়াইতেছে, খাওয়া তো শেষ হয় না। 1 মাস 2 মাস 3 মাস 6 মাস 9 মাস গেছে, বছর যায়, খাবার আর শেষ হয় না। হযরত কালিমুল ইসলাম বলেন আল্লাহ পাক এটা কী ব্যাপার? তার যা খাবার দেওয়া হয়েছিল তো কয়েকদিনে শেষ হয়ে যাওয়ার কথা, সে তো পাইকারি মানুষকে খাওয়াইতেছে আমভাবে, কিন্তু তার খাবার তো শেষ হচ্ছে না। আল্লাহ বলেন না খাবার শেষ হবে না, আমার একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে আমি কমপক্ষে দুনিয়ায় ওই সময়কার জন্য যে আমার জন্য যে খরচ করে আমি কমপক্ষে 10 গুণ দেই, তার খাবার কোনোদিন শেষ হবে না। কারণ সে আমাকে যা খাওয়াচ্ছে আমি 10 গুণ দিতেছি, তো 10 শেষ হবে কেমনে? তো শেষ হবে কী করে? তো রিজিক মানে তো আল্লাহ বা কুদরতি ফয়সালা করতে পারেন, এটা তো মানুষের চিন্তা করার বিষয় না। তার চিন্তা করার বিষয় হচ্ছে তার লক্ষ্যটা ঠিক থাকতে হবে। আমাকে রেজামন্দি সন্তুষ্টি হাসিল করতে হবে, অলিয়াল্লা হইতে হবে, তাইলে সে অবশ্যই পারবে। পারবে না কেন? না পারার কি আছে এখানে? মানুষের তো আসলে যিনি বলেন মানুষের কোরআন শরীফ মানে না, নাউজুবিল্লাহ। সে মুত্তাকি হোক কুদরতি ফয়সালা হবে, আল্লাহ তো ওয়াদা দিছেন। মানুষ তো আল্লাহ ওয়াদারই মানে না, নাউজুবিল্লাহ। আল্লাহ যে বললেন মাইয়াত্তাকিল্লাহ ইয়াদুল মাখরাজান ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে মুত্তাকি হবে আমি তাকে দুনিয়া থেকে বের করব, তার অন্তর থেকে দুনিয়া বের করে দিবে, 1 নাম্বার। 2 নাম্বার এমন রিজিক আমি তাকে দিব সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। তা আল্লাহর কথা কি ভুল? নাউজুবিল্লাহ। তাইলে উনি বিশ্বাস করে না কেন যে মুত্তাকি হোক কুদরতি ফয়সালা হবে? আবার এই যে বললেন যে দান করলে বৃদ্ধি হয়, ওই মান কুদরের রিজকু ফালিউনফিক, আল্লাহ বললেন তুমি যদি রিজিকের সংকীর্ণতা অনুভব করো তুমি আমার রাস্তায় খরচ করো, খরচ করে আমি অতি তোমাকে সচ্ছল করে দিব। সুবহানাল্লাহ। তুমি যত দিবা তার চেয়ে আমি তোমাকে কমপক্ষে 10 গুণ দিব। তাইলে মানুষের বিশ্বাস করে না কেন এটা? কিন্তু মানুষ কোরআন শরীফ বিশ্বাস করে না, নাউজুবিল্লাহ। তো এত চিন্তার কী কারণ আছে? এখন চিন্তা হচ্ছে একটাই, সেটা হলো সে যিনি খলিক, যিনি মালিক, রব মহল্লা, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক, ওনাদের আদেশ নিয়ে ইস্তেকামত থাকাটা, অর্থাৎ ওনাদের রেজামন্দি সৌন্দর্য কোশেষ করাটা, অন্যদিকে দৃষ্টি দেওয়া ঠিক না। তাইলে সে তাকে মিলে বুঝতে পারবে। ওই যে বললাম ওই বাসার ছেলে চোখ কান নাক সব বন্ধ করে আসছে, সব বন্ধ চাইলে যে সমস্ত আওয়াজ হচ্ছে আর চোখে যদি দেখা যায় আর যে ঘ্রাণ পাওয়া যায়, এতে মানুষ এমনি ঘুরাই দেয়। এত খাবারের সুঘ্রাণ দেখলে খেতে যেতে চায়। আবার ও নিশ্চয়ই অনেক কিছু আওয়াজ টাওয়াজ আছে, তো ওগুলি আর আকর্ষণ করে। আবার চোখের তো দৃষ্টি অনেক কিছু রয়ে গেছে এখানে, তো কীভাবে সে ফিরবে? কারণ কেউই আসতে পারবেন না। এই জন্য সব নাক কান চোখ সব বন্ধ করে একদম এসে সে পড়ছে এখানে। তো এর অর্থ হচ্ছে আমার বলার উদ্দেশ্য হলো যে যদি সে হকের আলেম হইতে চায়, অলিয়াল হইতে চায়, তার সব কিছু বন্ধ করে দিতে হবে। কোনো দিকে দেখতে পারবে না, কোনোটা শুনতে পারবে না, কোনো গ্রাণ নিতে পারবে না, কোনো দিকে যেতে পারবে না, একদম চক্ষু বন্ধ করে সোজা একদিকে যেতে হবে, কিবলা ঠিক রাখতে হবে। তাইলে সে তাক মিলে বুঝতে পারবে, এছাড়া তো বুঝতে পারবে না। এখন তো মানুষ এগুলি বুঝেই না, জানেই না, তো কেমনে হবে? অনেক কঠিন বিষয়। আগের যারা অলিয়াল হচ্ছেন কম রিয়াজ মাসাদ করছেন, অনেক করছেন। হয়তো সাহাবাই কিরাম অনেক করছেন। চতুর্দিকে নজর দিলে হওয়া সম্ভব না, একদিকে থাকতো একদম, নাক কান চোখ মুখ সব বন্ধ করে দিয়ে একদিকে সোজায় থাকো। অবশ্যই তুমি একসময় পৌঁছবে। একটা লোক যে আমি বলি যে সে মন্দির শরীফ যাবে, সে এখন মন্দির শরীফ তার টাকা নাই, কিচ্ছু নাই, সে হাঁটাই শুরু করলো। সত্যি সে হাঁটতে থাকে, যদি তার হায়াত থেকে একদিন সে পৌঁছবে, একদিন সে পৌঁছবে। এখান থেকে কোনো বাধা নাই। না হাঁটা শুরু করে তো পৌঁছবে কেমনে? 1-2 কদম বুঝে একসময় পৌঁছতে পারবে। খালেজভাবে রুজু হইতে হবে, কোশিশ করতে হবে।
পড়াশোনা মনোযোগ দা করতে হবে। এখন পড়াশোনা অবস্থা তোমরা বাদ এসে বাদ দুরুশ্বই পাঁচ ঘন্টা ঠিক করো, আস্তে আস্তে জিকির প্রতিদিন করে করে কিছু কিছু লতিফে জারি করো আস্তে আস্তে, এরপর পড়াশোনা শেষ হলে ব্যাপক কিছু জিকির ফিকির করো, তাইলে হয়ে গেল। বিষয়টা তো সূক্ষ্ম বিষয়। আর অলি আল্লাহ হওয়া এ তো সোজা জিনিস তো নয়, এটা আল্লাহ পাক ওনার বন্ধু। একটা মতের অমিল হলে তার বন্ধুত্ব থাকে না। এখন যদি ছাত্রদের কারো কথা থাকে তাহলে বলো, তার লিখিত দেখ, আমি দেখি, তাই ফয়সালা করতে হবে। আর ভুল ত্রুটি শুদ্ধ মানুষের তো আছে কম বেশি সবারই, শুধরাই নিতে হয়। এখন মানুষে একটা কথা বললে সেটা হলো অনেকে অনেক তরকারি পাক করে, হাঁড়িগুলি একখানে রাখলে একটা বাড়ি খায়, ও বাড়ি খেলে তেলটা ফেলে দেয়, একটু সরায় রাখে। হ্যাঁ, ফেলে দেয় কি সেটা, ওটা একটু সরায় রাখে। মাদ্রাসায় পড়বে পড়বা বা কেউ পড়তে চায়, কিছু এদিক হইতেই পারে। এই জন্য মাদ্রাসাটা বাদ দেওয়া যাবে না, পড়াটা বাদ দেওয়া যাবে না, আর ঝগড়া করাও যাবে না। তাইলে ওইভাবে কাজটা করতে হবে হিকমতের সাথে। তাহলে আর কি আছে, তাহলে আজকে বন্ধু থাকুক।